আমেরিকান ঘাঁটিতে কিন্তু অলরেডি বিমান হামলা যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং এখানে বিমান কিন্তু অলরেডি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই খবরে কিন্তু কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যারা এইসব এরিয়াতে আছেন তারা কিন্তু সরাসরি নিজ চোখে দেখতে পেয়েছেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই ড্রোন নিক্ষেপ বা এখানে যে সাইলেন্ট বাজে, কিছুক্ষণ পরপর সাইলেন্ট বাজে এখানে সতর্কবার্তা। সেই সাইলেন্টগুলি শুধু ইরানের সাথে, বিশেষ করে যে রাত্রে একটু একটু হলেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে আজকে সারাদিন কিন্তু সোমবার সারাদিন কিন্তু একটু পর এই সাইলেন্ট বাজে। ইরান থেকে নিক্ষেপকৃত যে ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি যে উপরে ধ্বংস করা হয় কুয়েতের সামরিক বাহিনীরা। তো সে থেকে কিন্তু কুয়েতে আজকে একটু মোটামুটি আগে বিগত কয়েকদিন একটু ভালো থাকলেও কিন্তু আজকে থেকে একটু জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ সচক্ষে তারা যখন দেখতে পাচ্ছে এই যে ড্রোনগুলি বা এই যে ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে ধ্বংস করছে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোনো সময় হামলা হচ্ছে বা কোনো সিগন্যাল নাই, হঠাৎ সিগন্যাল হচ্ছে, তো আমরা বয়ে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন তার একটা মীমাংসা হয়, যুদ্ধ যেন বিরতি হয়, যা শেষ হয়। গত শনিবার সন্ধ্যার দিকে ইফতার পূর্বে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়, সেই নিক্ষেপে কিন্তু 12 জন আহত হয়েছে, আমরা খবরে দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু বাংলাদেশি 4 জন ছিল এবং 4 জন বাংলাদেশি অলরেডি, এর মধ্যে 3 জন কিন্তু চিকিৎসা শেষে অলরেডি তারা নিজ কর্মস্থলে বাসায় ফিরে এসেছে এবং একজন এখনও সেখানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। কুয়েত দূতাবাস থেকে কিন্তু একটি নির্দেশনা জারি করেছেন যে প্রবাসীদের সতর্কর জন্য। এখানে শুধু এটা নয়, শুধু কুয়েত গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন যে যারা বাইরে কোনো ধরনের জনসমাগম না করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে বাইরে না করার জন্য। এই ছিল কুয়েত থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ।